এবার জনম দুঃখিনী মা যখন সমুদ্রের কিনারে এসে লাগছে রে, এইবার মা অজ্ঞান হয়ে পানির পাড়ের মধ্যে শুয়ে রইল, সমুদ্রের পাড়ের মধ্যে শুয়ে রইল। ওই মহিলা সাঁতার কাটতে কাটতে শরীরের মধ্যে একটা কাপড় নাই, ওই মা দুঃখিনী উলঙ্গ হয়ে গেছে। কিন্তু একটা জঙ্গলের ভিতরে, জঙ্গলের পাশে লাগলেন, এই জঙ্গলে কোনো ঘর নাই, কোনো বাড়ি না, ওই জঙ্গলে কোনো মানুষ নাই, শুধু আছে হিংস্র প্রাণী, শুধু সিংহ বাঘ ভাল্লুকের কেরামতি এখানের মধ্যে। এই কোন মহিলা যেই মারত চোখে মুখের মধ্যে সকালবেলা রুদ্র তাপটা লাগলো, মহিলা তখন জ্ঞানটা ফিরে আসলো। আসার পরে আমার সন্তান কই, আমার স্বামী গেল কই। ওই মহিলা চোখের মধ্যে পানি লইয়া লইয়া কান্দে, সমুদ্রের পাড়ের মধ্যে মাটির মধ্যে জুড়ে জুড়ে তাবা মারে, আল্লাহ আমারে না, আমার সন্তান গুলার না নিয়া তুমি আল্লাহ আমারে নিলা না কেন? আমি মা দুঃখিনী বাঁচতে চাই না রে, ও মার আল্লাহ গো, আমারে তুমি দয়া করে লইয়া যাও, আমার সন্তান গুলারে ফিরাইয়া দাও। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আদর করে মোচে না কে আমার চোখে পানি, হায় রে মা জননী, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুই আমার আগে যেও না গো মরি, মা তুমি আমার আগে যেও না গো মরি। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ইন্নি মিনিট টাইমে ওই জনম দুঃখিনী মা এবার শরীরের দিকে তাকায়া দেখে শরীরের মধ্যে পোশাক নাই, উলঙ্গ হইয়া গেছে। ওই মহিলা একটা দৌড় মারলেন জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে যাইয়া গাছের পাতা দিয়া পোশাক বানাইয়া মহিলার লজ্জাস্থান সমস্ত শরীরগুলা ডাকলেন। আর ডেকে ওই মহিলাটা নদীর পানি দিয়ে অজু করে এবার নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহরে স্মরণ করেলি, আমার আল্লাহ স্মরণ করে কি করে না? কথা বুঝলেন? আমার আল্লাহরে স্মরণ করলে আমার আল্লাহ বান্দারে স্মরণ করে কি করে না? আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। ওই মহিলা যাই নামাজ মাটির মধ্যে নামাজ শুরু করে দিলেন। এইভাবে কাটতে কাটতে একদিন নয়, 2 দিন নয়, 12টা বছর কেটে গেল। এই বাহার মহিলা ওই জঙ্গলের ভিতরে কিন্তু অগ্রসর হইল। হওয়ার পরে একটু সামনে দেখা যায় একজন যুবক দেখা যায় সামনে দাঁড়াইয়া রয়েছে। যুবকটা বলে এই বিশাল জঙ্গলের মধ্যে একজন মহিলা কই থেকে আসলো। যুবকটার মনে মনে খারাপ ধারণা চলে আসলো, আরে অনেক দিন যাবত আমি কোন নারীর সাথে কোনো মিলামিশা করি নাই, যেহেতু জঙ্গলের ভিতরে আমি একজন নারী পেয়েছি, ওই নারীর সাথে এবার আমার মনের যে যন্ত্রণাটা আমি ওই মহিলার সাথে মিটাইব। এইবার যেই মাত্র মহিলার কাছে আসলো, একজন পুরুষের কাছে একজন মহিলা অসহায়, কথা বলুন ঠিক না বেটে? কিন্তু যুবক তো জানে না রে ওই মহিলা যে আমার আল্লাহর ওলি। ওই
মহিলাকে আমার আল্লাহ কেমন পরীক্ষায় পালাইলো যুবক তো জানে না। ওই যুবকটা এবার মহিলার কাছে যাই মারতে গেল। মহিলা বয়ে কাঁপতেছে, বলতেছে ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন, আপনি আমাকে আমার ইজ্জতের উপরে হাত দিবেন না। ওই যুবকটাকে এইসব বলে তিনি আমাকে আটকাতে পারবে না, আমার মনের আশা আমি পূর্ণ করবই। এইবার মহিলা দেখতেছে ওই যুবক থেকে বাঁচার মতো কোনো রাস্তা নাই। এবার ডাক দিয়া বলে ভাইজান আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেননি? যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, আমার নামাজের শেষে তোমার যা মন চাই তুমি তা করিও, আমি তোমাকে বাধা দেব না। এইবার যুবকটা বলে ঠিক আছে নামাজ পড়ে নাও। ওই মহিলা ওযু করে আর কান্দে, চোখের মধ্যে পানি টল 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 করে মাটির মধ্যে পড়ে। আর মওলা ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আল্লাহকে সিজদা করার জন্য আমি আল্লাহ ওযু করে দিয়েছি। ও আল্লাহ শুনেছি আমার নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ যদি তোমার বান্দার লগে তুমি সাক্ষাৎ করো রে, তাইলে তোমার বান্দি যদি আজকে বিপদে পড়ে গো, তুমি আল্লাহ যদি উদ্ধার না করো তাইলে বুঝবো তুমি তোমার বান্দার সাথে তুমি সাক্ষাৎ করো না। এইটা একটা ভুল ধারণা। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। এইবার মহিলা ওযু করে যেই মানত নামাজে দাঁড়ায়া গেছে গো, ও আমার আঙ্গার জুড়ে আমার আম্মা জানেরা গো, ও মা আপনাদের পায়ে হাত রেখে আমি গুনাহগার এই কথাটা বলে দিয়ে যাই মা, নামাজ মানুষের সঙ্গের সাথী, অন্ধকার কবরের বাতি। আরে মরার পরে সবার আগে হিসাব হবে নামাজের। কথা বলুন ঠিক না বেঠিক? যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কিছু নাই। হে যুবকের দল, এইবার জনম দুঃখিনী মাটা নামাজের মধ্যে যেই মাত্র দাঁড়ায়া গেছে, যেই মাত্র নিয়তটা বানলো, এইবার মহিলা কেরাত পরে চোখের পানি ছাইড়া দিছে, সাজদায় পরে চোখের পানি পালায়া পালায়া কান্দে। প্রথম রাকাত চলে গেল, দ্বিতীয় রাকাত চলে যাইতেছে। দ্বিতীয় রাকাতের শেষ রাকাতটা অনেক দেরিতে মহিলাটা ওই নামাজ সেজদাটা অনেক দেরিতে সে আদায় করলো। আদায় করার পরে মহিলা যে মা সালাম ফিরাইলো, সালাম ফিরানোর পরে তাকায়া দেখে বিশাল বড় একটা আজব ঘটনা ঘটে গেছে। কি ঘটনা জানেননি? মহিলা যখন সেজদার মধ্যে পইড়া আল্লাহরে ডাকিরি, আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও, আমার একজন ফেরেশতাকে বাঘ বানায়া ওই যুবকের সামনে পাঠায়া দাও। যুবকের গাঁটটা ভাঙ্গা আর যুবককে পৃথিবী থেকে বিদায় কইরা দিয়া আসো। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার মহিলা তাকায়া দেখি ও আমার আঙ্গাজুর আম্মা গো, ওই মাটা যদি ওই গাছের পাতা দিয়ে কাপড় বানায় নামাজ পড়ে আল্লাহকে বলতে পারে না মা তোমার ঘরে আলমারির ভিতরে কাপড়ের অভাব নাই, ও মা তোমার ঘরে রঙে বেরঙের কাপড় আছে গো মা, কি জবাব দিবি আমার আল্লাহর কাছে? কি জবাব দিবা আম্মা গো? ও আমার মুরব্বি আব্বা জানা পায়ে হাত রেখে একটা কথা বলি, অনেক সময় যুবক নামাজের কথা, যুবকের নামাজের কতটা ঠাট্টা বিদ্রুপ করে অনেক মুরব্বিরা আমার লঙ্গি ঠিক নেই, লঙ্গির মধ্যে সমস্যা। বলে কি সমস্যা? পেশাব কইরা পানি লইছি না। জুড়ে জুড়ে বলো নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন যেই ব্যক্তি পেশাব করে পেশাব পায়খানা ঢিলাগুলো ব্যবহার না করবে তার কবরে আযাব দ্বিগুণ হইয়া যাইব। দূরে জুড়ে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরি এইবার ওই যুবকটার গাড়টা মটকাইয়া বাঘটা চলে যাইতেছে। ওই মহিলা ডাক দিয়া বলে ওই বাঘ দাঁড়াও, তুমি কে গো? এই বিপদের সময় তুমি এসে আমার বিপদ থেকে উদ্ধার করলা। এইবার বাঘে আল্লাহ
জবানটা খুইলা দেও না, আমি তোমার বান্দির সাথে কথা বলে। বাঘের জবান খুলে দিয়েছি রে। এইবার বাঘ ডাক দিয়া বলে, ও মহিলা শুনো শুনো, তুমি যে আল্লাহর ইবাদত বন্দেগী করো, ওই আল্লাহ আমারে পাঠাইয়া দিছি তোমারে বিপদ থেকে উদ্ধার করার জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে বলা যায় না। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে জানি দেখা হবে রোজা তোমার। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে কর্তা, তুমি আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইলাম, আমার দুইটা সন্তান আর আমার স্বামীরে তুমি ফিরাইয়া দাও। যদি না ফিরাইয়া দাও, এই মুহূর্তে আর জাইল পাঠাইয়া দিবি, আমি মহিলার জানটা কবজ করে নাও। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। যখন এই মানত এই কথা বলেছে রে, এইবার মহিলা চোখের মধ্যে পানি লিয়া সেজদায় পরে কান্দে। সেজদায় যখন কান্দে, হঠাৎ করে শোনা যায় সমুদ্রের মধ্যে যে লঞ্চটা ডুবে গেছিল, ওই লঞ্চের আওয়াজ শোনা যায়। মহিলাটা মাথাটা উঠাইয়া দেখে, ওই যে উপর তলার মধ্যে যে জায়গার মধ্যে তার সন্তান তার স্বামী ছিল, ওই জায়গার মধ্যে দাঁড়ায়া দুইটা হাত দিয়ে এইভাবে হাত টানি দিতেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়া, আল্লাহ গো, ও আল্লাহ, আমি বান্দির জানটা তুমি আল্লাহ রাস্তায় আমি কুরবানি দিলাম। আল্লাহ তুমি কত বড় মহান, তুমি কত বড় মহান। সবাই বলতে পারে তুমি আল্লাহ, তোমার